ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সময় যে কোনো অপরাধের কারণে গাড়ির বিরুদ্ধে যদি ৩ বার মামলা হয়, ওই গাড়ি আর কখনো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে পারবে না। অপরাধী গাড়িগুলোর তালিকা পুলিশ ও প্রতিটি টোল প্লাজায় সরবরাহ করা হবে। শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিদ্ধান্তের কথা জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন অবসর হাসিফ হাসান খান। নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিংয়ের কারণে ভিডিও মামলা দেবে পুলিশ। ইতিমধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের ওভার স্পিডিং সহ সব ধরনের অপরাধের ভিডিও সরবরাহ করা হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা ওই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হাসিফ হাসান খান বলেন, তাদের বেশ কিছু নীতিমালা আছে। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের নিরাপদ ও দায়িত্বশীলতার জায়গা থেকে নীতিমালাগুলো ব্যবহারকারীদের মানতে হবে। এক্সপ্রেসওয়েতে যান চলাচলের গতি নির্ধারিত গতিসীমার মধ্যে থাকতে হবে। এই গতিসীমা অতিক্রম করলে স্পিড ক্যামেরার মাধ্যমে ভিডিও মামলা করা হবে। এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো সম্পূর্ণ নিষেধ। কোনো যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো হয়, তাহলে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বেশ কিছু নীতিমালা রয়েছে যা ব্যবহারকারীদের মেনে চলতে হবে।